আজ আমরা কোর্সে দেখি 1.5 এর 8 থেকে শুরু করব। এখানে কি বলছে? 5x² প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণে বীজ দুটি আলফা ও বিটা হলে এইগুলোর মান চেয়েছে। তাহলে যেহেতু বীজ দুটি হলো আলফা ও বিটা, দেয়ারফর এদের যোগফল কি হবে? মাইনাস বি বাই এ মাইনাস 2/5, আর গুণফল হবে সি বাই এ অর্থাৎ মাইনাস 3/5। ঠিক আছে, এবার এক দাগে কি বলছে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটার মান চেয়েছে। তাহলে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তাহলে এটার মান কত পেয়েছি আমরা? মাইনাস 2/5 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটার মান পেয়েছি মাইনাস 3/5, অর্থাৎ এটা 4/25 আসবে, আর এটা প্লাস 6/5 আসবে। দ্যাট ইজ লসাগু 25। 4 প্লাস 5 5 25, 5 6 30, অর্থাৎ 34/25। ঠিক আছে, দুই জায়গায় কি বলছে? আলফা কিউব প্লাস বিটা কিউব, এইটা। তাহলে আমরা কি জানি? এ কিউব প্লাস বি কিউব সূত্র কি? এ প্লাস বি তার কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্র জানি আমরা। তাহলে এটার মান কত পেয়েছি? মাইনাস 2/5 তার কিউব হবে মাইনাস 3 ইন্টু মাইনাস 3/5 ইন্টু আবার যোগফল মানে আবার মাইনাস 2/5। ঠিক আছে, তাহলে এটা মাইনাস 8/125 হবে। এটা মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস থাকবে। 3 3 9, 9 2 18, আর বাই 25, লসাগু 125, উপরে মাইনাস 8, 5 25 অঙ্ক, তাহলে 5 দিয়ে উপরে গুণ আসবে, 5 18 90, মাইনাস 98/125। ঠিক আছে, আচ্ছা 3 দাগ কি বলছে? এটা 1/α প্লাস 1/β, দ্যাট ইজ লসাগু হবে আলফা বিটা, তাহলে উপরে হবে বিটা প্লাস আলফা, তাহলে উপরে যোগফল কত? মাইনাস 2/5 বাই গুণফল মাইনাস 3/5, মাইনাস মাইনাস কাটবে, 5 5 কাটবে, 2/3 পড়ে থাকবে। ঠিক আছে, আরেকটা, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, লসাগু আলফা বিটা হবে এখানেও, তাহলে উপরের সাথে এর গুণ আলফা কিউব প্লাস বিটা কিউব হবে। ঠিক আছে, তাহলে ওটা সূত্র উপরেরটা আলফা প্লাস বিটা তার কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, আর নিচে আলফা ইন্টু বিটা, এর উপরে মান বসাই আমরা, মাইনাস 2/5 তার কিউব মাইনাস 3 ইন্টু মাইনাস 3/5 ইন্টু মাইনাস 2/5, আর নিচে গুণফল মাইনাস 3/5। ঠিক আছে, তাহলে উপর কত আসছে? মাইনাস 8/125, তাহলে মাইনাস 3 থেকে 9, 9 2 18 বাই 5 5 25, আর নিচে মাইনাস 3/5। আচ্ছা, এটা উপর কত আসবে? লসাগু 125, তাহলে মাইনাস 8, 5 গুণ 5 25 125, তাহলে 5 দিয়ে গুণ, 5 18 90 বাই মাইনাস 3/5, এর উপরে আসছে মাইনাস 98/125, ভাগ আছে, তাহলে ভাগকে গুণ করে দিই, তাহলে এটা মাইনাস 5/3 হয়ে যাবে এটা। ঠিক আছে, মানে এটা উল্টে যাবে কথায়, কেমন হবে? ভাগকে গুণ করলে উল্টে যায়, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, 5 25 সঙ্গে 125, তাহলে কত আসবে? 98/3 25 75, এটা আসছে আমাদের অ্যান্সার। নয়টা কি বলছে? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণটি একটি বীজ অপরটি দ্বিগুণ হলে দেখায় যে 2b² ইকুয়াল টু 9ac। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষা আসে। তাহলে একটা বীজ আরেকটা ডবল,
ধরি বীজ দুটি হলো আলফা কমা 2 আলফা, একটা ডবল। তাহলে দেয়ারফর এদের যোগফল কত হবে? মাইনাস বি বাই এ, এর সূত্র আমাদের, বা 3 আলফা ইকুয়াল টু হবে আমাদের মাইনাস বি বাই এ, বা আলফা ইকুয়াল টু হবে মাইনাস বি বাই 3a, তাই তো? এবং গুণফল আলফা ইন্টু 2 আলফা কত হবে? সি বাই এ, গুণফল সি বাই এ হয়, বা 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ, আলফার মান কত? মাইনাস বি বাই 3a, তাহলে আলফা স্কোয়ার কত হবে? 2 ইন্টু আলফা স্কোয়ার হবে বি স্কোয়ার বাই নিচের স্কোয়ার 9a স্কোয়ার, এটা হবে ইকুয়াল টু সি বাই এ, বা তাহলে দেখো নিচে একটা এ কেটে যাচ্ছে, উপরে 2b স্কোয়ার আর নিচে 9a পড়ে থাকবে, এটা যদি গুণ করি তাহলে 9ac, ঠিক আছে? প্রমাণিত। দশ দাগ কি বলছে? এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, সমীকরণের বীজগুলি অনন্যক। বলছে যে সমীকরণের বীজগুলি, এই সমীকরণের বীজগুলি অনন্যক, সেই সমীকরণটা গঠন করি। ধরে নিচ্ছি মানে এর যে বীজ হবে তাদের উল্টো যে সমীকরণের বীজ, সেই সমীকরণ চাইছে। তাহলে ধরি এই সমীকরণ, ধরি প্রদত্ত সমীকরণের বীজ আলফা ও বিটা, ঠিক আছে? তাহলে দেওয়ার পর যোগফল কত হবে? মাইনাস বি বাই এ নেই, তাহলে মাইনাস বি খালি, আর গুণফল কত হবে? সি বাই এ, সি হচ্ছে 1 আর এ হচ্ছে 1। তাহলে অতএব নির্ণেয় সমীকরণের বীজ কত হবে? 1 বাই আলফা 1 বাই বিটা, ক্লিয়ার? কারণ অনন্যক বলেছে। তাহলে দেয়ারফর নির্ণেয় সমীকরণটি হলো, নির্ণেয় সমীকরণটি হলো, সমীকরণ সূত্র কি? এক্স স্কোয়ার মাইনাস বীজগুলোর যোগফল 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইন্টু এক্স প্লাস বীজগুলোর গুণফল ইকুয়াল টু 0 হয়, বা এক্স স্কোয়ার মাইনাস এদের লসাগু হবে আলফা বিটা, ওপরে বিটা প্লাস আলফা এক্স প্লাস 1 বাই আলফা বিটা হবে ইকুয়াল টু 0। এবার মান বসিয়ে দেবো আমরা। এক্স স্কোয়ার মাইনাস যোগফল কত পেয়েছি? মাইনাস পি, আর গুণফল 1 পেয়েছি, ইন্টু এক্স প্লাস গুণফল 1 পেয়েছি সমান 0। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার নির্ণয় সমীকরণ। দেখো একই সমীকরণ চলে এসছে। 11 দাগ কি বলছে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, সেই সমীকরণটি নির্ণয় করি। এখন সেম অঙ্ক, ধরি প্রদত্ত সমীকরণের বীজ আলফা ও বিটা, ধরি সমীকরণের বীজ আলফা ও বিটা। তাহলে দেয়ারফর আলফা প্লাস বিটা কত হবে? মাইনাস বি বাই এ, অর্থাৎ মাইনাস বি হচ্ছে 1 আর এ হচ্ছে 1, আর গুণফল কত হবে? সি বাই এ, মানে 1 হবে এখানে দেখো। অতএব নির্ণেয় সমীকরণের বীজ কত হবে? নির্ণেয় সমীকরণের বীজ হবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, কারণ বর্গ চেয়েছে। তাহলে অতএব নির্ণেয় সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস ওদের যোগফল ইন্টু এক্স প্লাস ওদের গুণফল সমান 0, ঠিক আছে? বা এক্স স্কোয়ার, এটা সূত্র ভাঙবো আমরা, এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2ab করতে পারি ইন্টু এক্স, আর এটা এ ইন্টু বি তার স্কোয়ার করতে পারি সমান 0। সমান জানি আমরা, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা কত পেয়েছি? -1, -1 এর স্কোয়ার হবে এটা,
টু ইন্টু এটা 1 হবে ইন্টু এক্স, এটা 1 এর স্কোয়ার হবে সমান 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা 1 হবে, 1 মাইনাস 2 মাইনাস 1, আর এই মাইনাস গুণ, তাহলে প্লাস 1 এক্স প্লাস 1 ইকুয়াল টু